নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি আপনাদের কাছে চিলি পনিরের রেসিপি নিয়ে। হ্যাঁ, চিলি পনিরের রেসিপি এটা একটু অন্য ধরনের আজকে বানাচ্ছি। রেসিপিটা যদি মন দিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন। আর এটা ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও যার সঙ্গেই খাবেন দুর্দান্ত লাগে। যারা মাছ মাংস পছন্দ করেন না তাদের জন্য রেসিপিটা একদম কি বলবো, দারুণ লাগবে। প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের ক্যাপসিকাম বড় বড় টুকরো করে, আর পেঁয়াজগুলো দেখুন বড় বড় টুকরো করে কেটে দিয়েছি। একটা টমেটো দিয়েছি একটু বড় সাইজ করে, দুখানা কাঁচা লঙ্কা, রসুন কুচানো, আদা কুচানো। এবার আমি এখানে পনির নিয়েছি, এখানে 300 গ্রাম পর্যন্ত পনির আছে। আর পনিরটাকে আমি কিউব সাইজ করে কেটে নিয়েছি, একটু বড় বড় সাইজ করে। একটা বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। দিয়ে এটাকে ভালো করে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এটা খুব ভালো একটা ব্যাটার তৈরি হবে। এই ব্যাটারটা তৈরি করার পরই আমি কিন্তু পনিরগুলোকে ভাজবো। এইভাবে যদি পনির রেসিপিটা করেন কিন্তু দুর্দান্ত লাগবে। এমনি শুধু পনিরের থেকে এইভাবে পনিরের রেসিপিটা যদি করে নেন, চিলি পনির, খেতে স্বাদও দুর্দান্ত আর দেখতেও ভালো লাগে। আমি এবার পনিরগুলোকে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে পনিরগুলোকে ভেজে নেব। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে, একটা একটা করে পনির ব্যাটারের মধ্যে ডুবিয়ে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন পনিরগুলোকে দিয়ে এবার কিছুক্ষণ পরে পনিরগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি। পনিরগুলো দেখুন গাগুলো বেশ সুন্দর একটু লালচে লালচে হয়ে গেছে। পনিরগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। এবার পনিরগুলোকে বেশ লালচে লালচে সুন্দর হয়ে যাবে, তখন হালকা বাদামি কালারের যখনই হয়ে যাবে তখনই আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি। পনিরের ওপরে একটা সুন্দর কোট তৈরি হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে 2 চামচ ডার্ক সোয়া সস, আর এখানে টমেটো কেচাপও নিয়ে নিচ্ছি 2 চামচ, আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি চিলি সস নিচ্ছি এখানে 1 চামচ মতো চিলি সস। ঝালটা যেরকম বুঝে দেবেন, আর 1 চামচ আপনারা যদি বেশি ঝাল খান তাহলে আর 1 চামচ দিতে পারেন। আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। লঙ্কার গুঁড়োটা কী হয়, দিলে এই কালারটা কিন্তু সুন্দর আসে আর একটু ঝালটাও বেশ হয়। এবার ওইদিকে রেডি হয়ে গেছে যখন, তখন ওই পনিরগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি রসুন কুচি, আদা কুচিগুলো দিয়ে দিয়েছি। আমি 4-5টা রসুন কোয়া কুচিয়ে নিয়েছি আর অল্প একটু আদা কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা থেতো করেও দিতে পারেন, অসুবিধা নেই। হামালিশটা দিয়ে থেতো করে দিলেন। এবার বেশ বড় বড় সাইজের যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, এই পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু হালকা করে নাড়াচাড়া করার পর আমি এখানে ক্যাপসিকামগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজগুলো দেখুন বেশ একটু চেঞ্জ হবে, একটু চেঞ্জ যখন হবে তারপরে কিন্তু আমি ক্যাপসিকামটা দিচ্ছি। ঠিক আছে, এখানে ক্যাপসিকামটা একটু কিন্তু খুব একটা বেশি ভাজা ভাজা হবে না। আর তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। সমস্ত উপকরণগুলোকে একটু মিডিয়াম টু লো ফ্লেমে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কিন্তু লালচে লালচে করে আমরা কিন্তু ভাজবো না, এটা বেশ একটু হালকা আছে। একটু নাড়াচাড়া করার পরেই আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো। আচ্ছা, আপনারা যদি টমেটোটা অপশনাল যদি না দিতে চান না দিতে পারেন, ওদিকে একটু টমেটো সসটা একটু বাড়িয়ে দিলেই হবে। আমি এখানে টমেটোটা ইউজ করেছি। আর চাইলে হলুদ লাল ক্যাপসিকামও দিতে পারেন। আর এখানে আমি যে সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটা আমি দিয়ে দিলাম, চিলি সস, সোয়া সস আর টমেটো সস। আর তার সঙ্গে লঙ্কা গুঁড়ো আর নুন ছিল। আমি একটা অল্প পরিমাণ জলের মতো 1 চামচ কর্নফ্লাওয়ার গুঁড়ো নিলাম পাতলা করে। এবার ওর মধ্যে যেই সমস্ত উপকরণ দিয়ে কষানোটা হয়ে গেছে, সমস্ত সস টস দিয়ে, তখন আমি এবার এর মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু নেড়ে ছেড়ে একটু ফুটতে দেবো, বেশ একটু ফুটবে। দেখুন কর্নফ্লাওয়ারটা দিয়েছি, আর জল দেওয়ার প্রয়োজন হবে না। এবার আমি পনিরগুলোকে দিয়ে দিলাম। এবার যারা একটু গ্রেভি বেশি খাবেন মনে করবেন তারা কিন্তু জল দিতে পারেন, একটু গ্রেভি গ্রেভি থাকবে। আমার খুব গ্রেভির দরকার নেই বলে আমি কিন্তু এখানে জল দিলাম না, একটু মাখা মাখা থাকবে। যে চিলি পনির সাধারণত একটু মাখা মাখাই ভালো লাগে। আর যদি মনে করেন আপনারা একটু গ্রেভিতে করবেন তাহলে একটু জলটা বাড়িয়ে দিলেই হবে। আমি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 2 থেকে 3 মিনিট।
2-3 মিনিট পর চলে এলাম। দেখুন বেশ সুন্দর একটা, দেখতেও সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। ফ্রাইড রাইসের সঙ্গে চিলি পনির কিন্তু দারুণ জমে, এমনকি রুটি পরোটার সঙ্গে এই রেসিপিটা দুর্দান্ত লাগবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই একটু জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে লাইক কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটা কেমন হলো। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।